সাবজেক্টবিহীন বাক্যে ক্রিয়ার শেষে আ থাকলে অথবা ক্রিয়ার সাধারণ অর্থ থাকলে অনুবাদ। ওকে, দেখি এখানে আমরা স্ট্রাকচারটা কি ফলো করব সেই স্ট্রাকচারটা একটু দেখাই। 2 প্লাস ভার্ব 1 প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি ডট ডট ভার্ব প্লাস এক্সটেনশন। সো এখানে আমরা দুটো কথা বলেছি, একটা হচ্ছে সাবজেক্টবিহীন। এই বিহীন কথাটা হলো সাবজেক্টবিহীন বলতে বোঝাবো ওই ক্রিয়াটাই ভার্ব সাবজেক্ট হবে, যে ক্রিয়ার শেষে আ থাকবে, অর্থাৎ আমরা যে ক্রিয়াপদটা সাধারণ অর্থ পাবো। যেমন আমরা একদম উদাহরণে চলে যাই, যেহেতু ট্রান্সলেশন এক্সাম্পলের জিনিস, রুলস বড় কথা না। দেখেন বলছি সাঁতার কাটা ভালো ব্যায়াম, সাঁতার কাটা ভালো ব্যায়াম। এখন দেখেন সাঁতার কাটা, এখানে যদি কোনোভাবে সাবজেক্ট থাকতো তাহলে আমরা লিখতাম যে আমি সাঁতার কাটি, কাটা না কিন্তু কাট যোগ আনা, তখন বলতাম আমি সাঁতার কাটি, তারা সাঁতার কাটে, তুমি সাঁতার কাটো, সে সাঁতার কাটে। এইভাবে কিন্তু এই কাটা শব্দটা সাধারণ অর্থ থাকতো না। তো সাঁতার কাটা এইটা হচ্ছে সুইম ভার্বের সাধারণ অর্থ। তো ভার্বের এই সাধারণ অর্থটা যখন থাকবে, অর্থাৎ এই ক্রিয়ার সাথে এই যে আ থাকবে, ক্রিয়া প্লাস আ, এটা সাধারণভাবেই থাকবে, তখন এই ক্রিয়া প্লাস আটাই এই সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা অর্থটাকে একটু মিলিয়ে নিব। কিভাবে? আমরা এই সেন্টেন্সে ক্রিয়া সরাসরি দেখতে পাবো না, ক্রিয়া সরাসরি দেখতে পাবো না। এখানে আপনারা চেষ্টা করবেন এই যে ফাইনাইট ভার্ব মানে কোড নাম্বার 2, এখানে কোড নাম্বার 2 বের করতে। আর কোড নাম্বার 2 মানে আমরা জানি কোনো কাজ করা, কোনো কাজ থাকা, কোনো কিছু থাকা অথবা কোনো কিছু হওয়া। সো আমরা জানি হওয়া অর্থটা উজ্জ্ব থাকে। সো এখানে হওয়া অর্থ উজ্জ্ব বলতে এখানে কি, সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম। সো আপনি দেখেন এখানে কিন্তু আমরা মনে মনে বের করে নিতে পারছি, এখানে একটা ক্রিয়া উজ্জ্ব আছে, সেটা হলো হয়। আবার অন্যদিকে সাঁতার কাটা এটাও একটা ক্রিয়া। সো এই ক্ষেত্রে এই প্রথম ক্রিয়াটা এই সেন্টেন্সের সাবজেক্ট রূপে গণ্য হবে, আই মিন কোড নাম্বার 1, এটা হলো কোড নাম্বার 1, সাবজেক্ট রূপে গণ্য হবে। আর ফাইনাইট ভার্ব হলো হয়, যেটা কোড নাম্বার 2 রূপে গণ্য হবে। এখন আপনারা যদি এই কোড নাম্বার 1কে মিলাতে চান যে হয় ভার্বের সাবজেক্ট বের করবেন, তো আমরা জানি ভার্বের সাবজেক্ট বের করতে হলে ক্রিয়াকে বা ভার্বকে প্রশ্ন করতে হয় কে বা কে দ্বারা। তাহলে হচ্ছে কে সাঁতার কাটে বা কে হয় ভালো ব্যায়াম, উত্তরটা হচ্ছে সাঁতার কাটা হয় ভালো ব্যায়াম। তাহলে সাঁতার কাটা এটা সাবজেক্টের পজিশন। তাহলে এটা হলো কোড নাম্বার 1। উপরের কোডগুলো সবসময় চোখে চোখে রাখবেন, উপরের কোডগুলো চোখে চোখে রাখবেন। আপনারা নিজেরা তাড়াতাড়ি যারা পারেন কমেন্টস করে ফেলবেন। আর এইখানে ভালো ব্যায়াম, এই যে হয় ভালো ব্যায়াম, এই যে এটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, আমরা এটাকে বলবো কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট? যাহা সাঁতার কাটা তাহাই হচ্ছে ভালো ব্যায়াম, একই জিনিস, অতএব এটা হলো একটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানে কোড নাম্বার হলো 5, কমপ্লিমেন্ট মানে কোড নাম্বার 5। সো এই যে আমরা এই সেন্টেন্সে কয়টা কোড পেয়ে গেলাম অলরেডি, 1 2 5। এইবার সেন্টেন্সটা আপনারা সাজাবেন, দেখবেন উত্তর হয়ে গেছে। সো এখন আসি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সাজাবো। সাজানোর ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার ফলো করতে পারি, একটা 2 প্লাস V1 দিয়ে অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সাজাতে পারি। এরপরে আমরা অন্যগুলো, তাহলে কোনো ক্রিয়া যদি সাধারণ অর্থে সাবজেক্ট হয়, তাহলে আমরা রুলসটা বা টিপসটা কি শিখলাম, কোনো ক্রিয়া যদি সাধারণ ওই ক্রিয়ার অর্থেই সাবজেক্ট হয়, তাহলে আমরা সেই ক্রিয়াটাকে ভার্ব প্লাস আইএনজি দিয়েও সাবজেক্ট করতে পারি, আবার 2 প্লাস V1 দিয়েও সাবজেক্ট করতে পারি। তার মানে আপনারা করতে পারেন টু সুইম অথবা সুইমিং, যে যেটা দিতে পারেন। আর বি ভার্ব হচ্ছে ইজ, এরপর বলছি ভালো ব্যায়াম, ইজ গুড এক্সারসাইজ, ইট গুড এক্সারসাইজ। সেন্টেন্সটা কমপ্লিট। দেখেন সেন্টেন্সটা কমপ্লিট, সেন্টেন্সটা কমপ্লিট। এরপরে দেখেন সেমভাবে আপনারা যদি টিপসটা বুঝে থাকেন, তাহলে 2 নম্বর সেন্টেন্সটা একই রকম কথা বলেছে। 2 নম্বর সেন্টেন্সটা একই রকম কথা বলেছে। 2 নম্বরে বলেছে মিথ্যা বলা খুবই খারাপ কাজ। 2 নম্বরটা, 1 নম্বরটা তো বুঝতে পারছেন সবাই। এখন 2 নম্বরটা আপনারা কোড ফেলেন। তাহলে আমাদের ট্রান্সলেশনের দুইটা স্টেপ, একটা হলো সেন্টেন্সটাকে ভাঙা বা এই সিকোয়েন্স কোডগুলো বের করা, আরেকটা হলো সেটাকে ইংরেজিতে কনভার্ট করে লেখা, ব্যাস সিরিয়ালে লেখা। সো দেখেন এখানে দুটো স্টেপ আমরা ফলো করলে ট্রান্সলেশন হয়। তাহলে এখানে দেখেন
মিথ্যা বলা খুবই খারাপ কাজ, মিথ্যা বলা খুবই খারাপ কাজ। এখন মাঝখানে একটা কোড উজ্জ আছে, সেটা হলো হয়, মিথ্যা বলা হয় খারাপ কাজ। তার মানে আপনারা পেয়ে গেলেন হয় হচ্ছে বিভার্ব বা যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি হওয়া অর্থে। অতএব এইটা হলো কোড নাম্বার 2, খুব সহজেই বের করেছেন। মিথ্যা বলা কোড নাম্বার 1 মানে সাবজেক্ট। কি হয় খারাপ কাজ, এই যে আপনারা যদি বা কে হয় মানে হু দিয়েও প্রশ্ন করেন তাও বের হবে। হু দিয়ে প্রশ্ন করলে সবসময় ব্যক্তি বের হবে তা না, আমি বারবার বলছি। আপনারা বস্তু বা বিষয়বাচক বিষয়কেও আনতে পারেন। খুবই খারাপ কাজ, এটা হলো কমপ্লিমেন্ট। তাহলে যা মিথ্যা বলা তাহাই খারাপ কাজ, একই জিনিস। তাহলে এটা হলো কমপ্লিমেন্ট, কোড নাম্বার 5, সেম বিষয়। তাহলে এখানে আপনারা সেমভাবেই কিন্তু সেন্টেন্সটাকে সাজাতে পারবেন, সোজা একই রকম আছে। তাহলে এটার আনসার হবে কি, আপনারা করে ফেলেন, টু টেল এ লাই মানে হলো মিথ্যা বলা, টু টেল এ লাই মিথ্যা বলা। এরপরে দেখেন এই সেন্টেন্সের ইজ হয়ে যাবে ভার্ব, হয় হয়ে যাবে ইজ, আর কমপ্লিমেন্ট হচ্ছে খুবই খারাপ কাজ। তো এটার ইংলিশ কনভার্ট করেন, খুবই খারাপ কাজ, তার মানে ভেরি ভেরি ব্যাড ওয়ার্ক না দিয়ে আপনারা অ্যাক্ট দিতে পারেন, ভেরি ব্যাড অ্যাক্ট, ভেরি ব্যাড অ্যাক্ট, রাইট। এই তো আপনারা একটু একটু রেসপন্স করছেন, টু টেল এ লাই ইজ ভেরি ব্যাড অ্যাক্ট। লেখাটা দেখা যাচ্ছে না নাকি, আমি আবার লিখে দিচ্ছি। তাহলে টু টেল এ লাই ইজ, টু টেল এ লাই ইজ, এইটুক হলো পুরোটা সাবজেক্টের পজিশন, বা টেলিং এ লাই যেভাবেই বলেন, ইজ ভেরি ব্যাড অ্যাক্ট, ইজ ভেরি ব্যাড অ্যাক্ট, ইজ ভেরি ব্যাড অ্যাক্ট। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম দুটো সেন্টেন্স। আমি কিন্তু আপনাদেরকে যে এক্সাম্পলগুলো দিব সেগুলো সমাধান করতে পারাটা যেমন জরুরি, আবার সেই এক্সাম্পলগুলো দিয়ে আপনার ওই টিপসগুলো মাথায় রাখাটাও জরুরি। মানে এরকম আপনি হাজার হাজার সেন্টেন্স পাবেন, আমি তো সব একদিনে সলভ করতে পারবো না, আপনাদের সাথে অল্প কিছু করব, ঠিক আছে? আচ্ছা, তুষার খান বলেছেন হচ্ছে ইজের পরে এ হবে কিনা, না ওখানে এ দেওয়ার দরকার নাই, এ দিলেও হবে না দিলেও হবে। তার মানে এ গুড এক্সারসাইজও সঠিক, আবার শুধু গুড এক্সারসাইজও সঠিক, দুটোই সঠিক। এরপর আসেন 3 নাম্বার প্র্যাকটিস। ছোট গল্প পড়া হলো একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর একটি। বলেন এটাকে আমরা এখন ট্রান্সলেশন করব, ঠিক আছে? রফিকুল ইসলাম বলছেন আইএনজি ফ্রম দেখবেন, একই তো, টু সুইমের জায়গায় শুধু সুইমিং দিবেন, আর কিছু না। টু টেল এ লাই এর জায়গায় দিবেন টেলিং এ লাই, একই কথা, কোনো সমস্যা নাই। 3 নাম্বার, তাহলে ছোট গল্প পড়া হলো একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। তাহলে আমাদের প্রথম কাজ কি, কোড নাম্বার 2 বের করা। সো এই সেন্টেন্সে ভার্ব বা কোড নাম্বার 2 কি, আপনারা আমার আগে চেষ্টা করবেন। সো এই কোড নাম্বার 2 হলো মানে এটা হলো ভার্ব, তাই না? সো এখন যদি আপনি সাবজেক্ট বের করতে চান যে কি হলো বা কে হলো, সেটা হলো ছোট গল্প পড়া। এই সেন্টেন্সে দেখেন গল্প পড়া, এখন গল্প পড়া তার সাথে একটু যোগ করা আছে ছোট গল্প পড়া, নো প্রবলেম। তাহলে ছোট গল্প পড়া, সাধারণভাবে গল্প পড়া আছে, তার মানে এইটা ক্রিয়া সাধারণ অর্থ আছে, সাবজেক্ট দিয়ে অর্থ নাই যে আমি গল্প পড়ি, তারা গল্প পড়ে, সে গল্প পড়ছে, এরকম না। কিন্তু জাস্ট আমরা জানি যে গল্প পড়া, রিডিং স্টোরি বা রিড স্টোরি, সো নর্মাল অর্থ আছে। সো এইটা ক্রিয়া প্লাস আ, সো তার মানে নিয়মটা হচ্ছে ক্রিয়ার শেষে আ। সো এইটা হলো সাবজেক্ট, মানে কোড নাম্বার 1, কোড নাম্বার 1 2 পেলাম। এখন দেখেন একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। এখন আমরা এই অংশটাকে আলাদা করে আন্ডারলাইন যদি করি, খেয়াল করেন এইটা হচ্ছে আপনি ছোট গল্প পড়া কি, ছোট গল্প পড়া হচ্ছে ভালো উপায়গুলোর মধ্যে একটি, ভালো উপায়গুলোর মধ্যে একটি। এখন যাহা ছোট গল্প পড়া তাহাই হচ্ছে ভালো উপায়গুলোর মধ্যে একটি, একই জিনিস। তার মানে এটাকে আপনারা কমপ্লিমেন্ট মানবেন, কমপ্লিমেন্ট মানে এটা হলো কোড নাম্বার 5। এখন আসেন এই কমপ্লিমেন্টটা, এই যে যত প্রিপোজিশন দিয়ে যুক্ত হবে, এর জন্য মানে ফর প্রিপোজিশন দিয়ে যুক্ত হবে, পুরোটাই আপনারা হচ্ছে এর আন্ডারে নিয়ে নেবেন, তাহলে দেখবেন এই জিনিসটা সেটিং করা একটু সহজ হবে, এই জিনিসটা সেটিং করা সহজ হবে। তার মানে এখানে আমরা 3টা টুকরো করেছি। সো আপনারা একটা সেন্টেন্সকে কয়টা টুকরো করবেন বা কয় ভাগে ভাঙবেন, সেইটা আপনার আস্তে আস্তে দক্ষতার উপর নির্ভর করবে। সো এটাকে আমরা বড় পুরোটাকেই কমপ্লিমেন্টের মধ্যে নিলাম,
এতে করে আমাদের একটু সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য যদি সাজাতে চাই সেই ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা হয় উল্টো পজিশনে। এখন আসি, যাই হোক, এখন যদি আমরা এটাকে আমরা এখন সাজাই, তাহলে সাজালে কি হবে? সাজালে এখন কি হবে? যদি এখানে অনেকে এখানে আরেকভাবে ভাঙতে পারেন, যদি আপনারা এরকম চান, ভাঙতে চান, তাহলে আমি এটাকে আলাদা করে দিলাম সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। আর এইটাকে আপনারা বের করতে পারেন এরকম যে একজন ব্যক্তির শব্দভাণ্ডার ও গতি বৃদ্ধির জন্য, এইটা হলো আপনার ফর, তার মানে অ্যাডভার্ব অফ রিজন, মানে আপনারা 9 নম্বর কোডে ফেলতে পারেন। দেখেন, আপনি যদি এটাকে 9 নম্বর কোডে ফেলেন যে হোয়াই, কেন, হোয়াই দ্বারা প্রশ্ন করেন যে কেন ছোট গল্প পড়া সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি, কেন, কারণটা কি, কেন, তার মানে হলো এখন আপনি দেখবেন যে এই যে কি বলছি, একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য, মানে পড়ার গতি বৃদ্ধির জন্য। এবার আমরা সেন্টেন্সটাকে ইংলিশ কনভার্ট করি, তার মানে এটা আমাদের ভাঙা শেষ, আমরা ভাঙা শেষ। এখন এক নম্বর হলো পয়েন্ট কি ছিল, ছোট গল্প পড়া, তার মানে আমাকে লিখতে হবে রিডিং শর্ট স্টোরি, অথবা টু রিড শর্ট স্টোরি, একই কথা, রিডিং শর্ট স্টোরি, ছোট গল্প পড়া। এরপরে ভার্ব লাগবে ইজ, যেহেতু এটা সিঙ্গুলার হিসাবে নেব, এরকম ইনফিনিটিভ বা জিরান্ড যদি সাবজেক্টের পজিশনে আসে সেটা হয় সিঙ্গুলার। সো রিডিং শর্ট স্টোরি ইজ সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি, তার মানে 5 নম্বর কোড আপনি সাজাবেন এখন, সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। এখন এইটাকে সাজানো আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এখানে বলা তো ক্রিয়াও হয়। তাজুল ইসলাম, পুরো ক্লাস মনোযোগী হতে হবে, ঠিক আছে? একটু যদি আপনি অমনোযোগী হন তাহলে উলটপালট প্রশ্ন আপনার মাথায় ঘুরবে, সাবধান। তো দেখেন এখানে ইজ দিয়ে সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি, তাহলে আমাকে এখানে লিখতে হবে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস মানে সবচেয়ে ভালো উপায়গুলোর মধ্যে একটি। এই পর্যন্ত লিখলাম। এরপরে কোড নাম্বার 9 নম্বর কোডে কি আছে, ফর থেকে শুরু হবে। আর আপনি যখন এটার কনভার্ট করবেন, আমরা জানি বাংলায় প্রিপোজিশনটা থাকে ওই অংশের পরে, তার মানে এখানে ইংরেজিতে করতে হলে আমাকে করতে হবে ফর, মানে বিপরীত দিক থেকে চিন্তা করতে হবে। ফর একজন ব্যক্তির শব্দভাণ্ডার এবং গতি বৃদ্ধির জন্য, ফর ওয়ান্স ওয়ার্ড স্টক অ্যান্ড ইমপ্রুভিং স্পিড। এই স্পিড মানে হলো রিডিং স্পিড, এই স্পিড মানে হলো রিডিং স্পিড। এখন দেখেন আপনারা কিন্তু কেউ কেউ 2-4টা কমেন্টস করবেন যাতে করে আমি বলতে পারি যে আপনার ওটা ঠিক আছে কিনা। যেমন সাদ্দাম বলেছেন রিডিং এ স্মল স্টোরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। বেস্টের পরে অবশ্যই প্লুরাল হবে, মনে রাখবেন, সেটা হলো ওয়ান অফের পরে নাউন প্লুরাল হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য এখানে ওয়েজ হবে। সাদ্দাম হোসেন, ফর ওয়ান্স ওয়ার্ড স্টক মানে একজনের বা একজন ব্যক্তির, অ্যান্ড ইমপ্রুভিং স্পিড এবং গতি বৃদ্ধির জন্য। এই ইমপ্রুভিং স্পিড মানে পড়ার গতি বৃদ্ধির জন্য। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা? আমাকে একটু হাহু করতে হবে। ক্লাসে যদি একজনও হাহু করে স্টার্টিংয়ে তাহলে আমরা স্কিপ করব, মানে পরের পার্টে যাব। তাহলে 9 নাম্বারটা ক্লিয়ার। এখন দেখেন এই যে আমরা ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ কনভার্ট করছি, তার মানে দুটো স্টেপ। প্রথম স্টেপ হলো আমরা এটাকে ভাঙবো, দ্বিতীয় স্টেপ হলো সিরিয়ালে ইংরেজি করে সাজিয়ে দেব, সেন্টেন্সটা হয়ে যাবে। সো সেন্টেন্সটা হয়ে যাবে। স্টোরি 2 বার হয়েছে স্যার, স্টোরি 2 বার হয় নাই তো। রিডিং শর্ট স্টোরি, ছোট গল্প, রিডিং শর্ট স্টোরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ ফর ওয়ান্স ওয়ার্ড স্টক অ্যান্ড ইমপ্রুভিং স্পিড। ঠিক আছে, একবার হয়েছে। আচ্ছা, তাহলে আমি শেষ করছি। সো এই সেন্টেন্সগুলো কিন্তু সবই বিগত সালে আসা। যেমন এইটা হচ্ছে আপনার ব্যাংকে আসা প্রশ্ন, এক্সিম ব্যাংকের কোশ্চেন। এই যে এটা কিন্তু এক্সিম ব্যাংকের কোশ্চেন। তো কোনো একটা কোশ্চেনই আমি আপনাদেরকে নিয়মের মানে প্রয়োজনের বাইরে শেখাবো না। মাত্র 20টা ক্লাস, আমার এমনি ক্লাস নেওয়ার অনেক ক্ষুধা। তো 20টা ক্লাস, তারপরে আমি অপ্রয়োজনীয় পড়ানোর সুযোগ পাবো না। 4 নাম্বারটা বলেন, 4 আর 5
এইবার আশা করি আপনারা নিজেরা পারবেন। গোলাম রাব্বি সরকার, বুঝতে পেরেছেন? মিথ্যা বলা মহাপাপ, তাকে জানাই তাকে পছন্দ করা। এইটা আছে ট্রাস্ট ব্যাংকের কোশ্চেন, আর এইটা হলো বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের কোশ্চেন। সো এখানে মিথ্যা বলা মহাপাপ, এই সেন্টেন্সে দেখেন তো মিথ্যা বলা, সো এটা যদি ভার্ব হয় তাহলে এই সেন্টেন্সে আপনি সাবজেক্ট খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন, মিথ্যা বলা মহাপাপ এভাবে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কোনো অবজেক্টও নাই, সাবজেক্টও নাই। এ ধরনের সেন্টেন্সগুলো সাধারণত এইটা হলো ভার্বের সাধারণ রূপ, মানে ক্রিয়ার শেষে আ, ভার্বের সাধারণ রূপ। এটাকে কখনো বলা নাই যে আমি মিথ্যা বলি, তোমার মিথ্যা বলা, সে মিথ্যা বলে, এ কার নাই। আছে কি মিথ্যা বলা আকার আকারে, অর্থাৎ জেনারেল অর্থ আমরা যেভাবে জানি, সাধারণ অর্থ লাই মানে মিথ্যা বলা, মিথ্যা বলা জেনারেল অর্থ। সো অতএব এইটা হলো আমরা সাবজেক্ট হিসাবে বিবেচনা করব। আসলে ক্রিয়া শব্দটা যখন বা সাধারণ অর্থে থাকে তখন এই ক্রিয়াটাই আসলে সাবজেক্ট রূপে গণ্য হয়। কারণ হলো এইখানে মাঝখানে একটা হয় ভার্ব উজ্জ আছে, আপনি খেয়াল করেন, এটা হলো হয়, এটা হলো হয়, তার মানে মিথ্যা বলা হয়, এইটা হলো 2 নম্বর। এই যে 2 নম্বর কোড ফাইনাইট ভার্ব, করা অর্থে, থাকা অর্থে, হওয়া অর্থে, ভার্ব হলো 3টা স্টাইলে পাওয়া যায়। তাহলে 1 নম্বর, 2 নম্বর মহাপাপ, মিথ্যা বলা হয় কি, এটা হলো মহাপাপ, কমপ্লিমেন্ট মানে 5 নম্বর কোড। এখন আপনি সাজান, দেখেন আনসারটা একদম স্পিডে হয়ে যাবে। মিথ্যা বলা, টু টেল এ লাই অথবা টেলিং এ লাই, টু টেল এ লাই একই জিনিস। ইজ গ্রেট সিন, গ্রেট সিন, মহাপাপের ইংলিশ হচ্ছে গ্রেট সিন, মহাপাপ, গ্রেট সিন। ফাইন, সাদ্দাম হোসেন, রফিক ইসলাম, টু টেল এ লাই, টু শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হয়, সমস্যা নাই, এগুলো হয়তো আপনারা পারবেন, লিখতে লিখতে এরকম হয়েছে। তাহলে 4 নম্বর ক্লিয়ার। 5 চে গুয়েভারা, 5 নম্বর, তাকে জানাই হলো তাকে পছন্দ করা, তাকে জানাই হলো তাকে পছন্দ করা, তাকে জানাই হলো তাকে পছন্দ করা। এই সেন্টেন্সটা স্লাইট চেঞ্জ, কিন্তু আপনি পারবেন। এখন দেখেন, তাসলিমা বেগম আনসার করেছিলেন তাকে জানাই হচ্ছে তাকে পছন্দ করা, এটাকে কিভাবে চেঞ্জ করব? তাকে জানাই হলো তাকে পছন্দ করা। সো এখানে তাকে জানা মূলত হলো, এখানে এই রস্বই কার্ডটা যদি না থাকতো তাহলে আপনি সিম্পলি যা করতেন সেটা হলো এরকম, টু নো মানে জানা। এখন আপনি বললেন টু নো হিম, তাকে জানা, ইজ লাইক টু হিম, তাকে জানা হচ্ছে তাকে পছন্দ করা। সো এখানে 2টা পর্ব, এইখানে একটা কিন্তু হয় ভার্বটা উজ্জ আছে, আবারও হয় ক্রিয়াপদ উজ্জ আছে, মানে কোড নাম্বার 2। আর কি হয় মানে তা কি হয় পছন্দ করা, উত্তরটা হচ্ছে তাকে জানা হয় পছন্দ করা। সো এখানে বা কে হয় পছন্দ করা, আপনি বললেন তাকে জানা। সো এখানে এই সেন্টেন্সগুলো কিন্তু এরকমই। সো নোয়িং হিম অথবা টু নো হিম দুটোই হতে পারে, নো সমস্যা। নোয়িং হিম অথবা টু নো হিম। ইজ লাইক টু হিম মানে হচ্ছে এখানে ইজ লাইক টু, এই লাইক টু হিম মানে পছন্দ করা, পছন্দ করা। সো এখানে ট্রান্সলেশন আর কিছুই না ভাই, ট্রান্সলেশন হচ্ছে এই এক্সপার্টের 9টা কোড সম্পর্কে ধারণা রাখা, কোড বাক্যের মধ্যে কোন কোন কোড আছে সেগুলো খুঁজে বের করা, আর 2 নাম্বার কাজ হলো সেগুলো সিরিয়ালে ইংরেজি কনভার্ট করে দেওয়া, ব্যাস ট্রান্সলেশন কমপ্লিট। যাদের মধ্যে ট্রান্সলেশনের ভয় ছিল তারা কিন্তু আমার 2-1টা বেসিক ক্লাস করেই বুঝেছেন, যে বেসিক আলোচনা থেকেই বুঝেছেন যে ট্রান্সলেশন আসলে কতটা সহজভাবে করা যায়। অন্তত আমার এই এক্সপার্ট ইংলিশ থেকে আপনাদের ভয়টা আমি দূর করতে পারছি। এই কারণেই আপনারা দ্রুত আমাকে বিশ্বাস করতে শুরু করছেন বা একের পর একাধিক কোর্সে অনেকে যুক্ত হচ্ছেন, ভালো লাগে এগুলো। যাই হোক, নেক্সট, লাইকেনিং টু হিম লেখা যাবে, তাকে পছন্দ করা হচ্ছে তাকে জানা। গোলাম রাব্বানি, লাইকেনিং হয় না, এটা হচ্ছে লাইকিং হিম। হ্যাঁ, ওটা হয় হচ্ছে আপনি যদি এইভাবে লিখেন LIKING, লাইকেনিং না লাইকিং, লাইকিং হিম মানে পছন্দ করা, তাকে পছন্দ করা। ইজ টু নো হিম, তাকে জানা। সো আপনি এইভাবে যদি লেখেন তাহলে এভাবে লিখলে দেখেন অর্থের সামান্য একটা বিপরীত সেন্স আছে, সেটা হলো জানাটা পছন্দ করা, কিন্তু পছন্দ করাটা জানা না।
পছন্দ করাটা জানা না, আগে এখানে হচ্ছে জানা, পরে হলো পছন্দ করা। এই জন্য এই সেন্টেন্সটা আমরা তাকে জানাই, এই ব্যাপারটাই হলো আমরা আগে এনেছি, ঠিক আছে, এই ব্যাপারটা আগে এনেছি। তবে এটা দিলেও আপনার সেন্টেন্সটা ভুল হবে না, সেন্টেন্সটা কাছাকাছি মিনিং পাবে, নো প্রবলেম, কাছাকাছি মিনিং পাবে। ওকে, নেক্সট। এই 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 5টা উদাহরণ দিয়ে আমাদের এই রুলসটা শেষ হলো। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে ক্রিয়ার শেষে আ থাকলে ওই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব, সাবজেক্টের পজিশনে ওটা বসাবো, আর একটা ভাত খুঁজবো, আর বাকিটা বসিয়ে দিব। টিপসটা কমপ্লিট। কি সবাই বুঝতে পেরেছেন তো?